কথাটা বলেই উজান আবার এক ঝটকায় মৌয়ের কোমর আঁকড়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে তার গলার ভাঁজে মুখ গুজে দিল। মৌ তার বুকের ভেতর ছটফট করতে করতে আবার জেরা করলো। তার আগে বলেন, আপনি নিজের মুখে ভালোবাসি বলেছেন তো? আমি কিন্তু পরিষ্কার শুনেছি। এবার আর লুকাতে পারবেন না। ঠিক তখনই উজানের ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আচমকা এই শব্দে উজানের ভ্রুজোড়া বিরক্তিতে কুঁচকে গেল। পার্সোনাল মুহূর্তে অন্য কারো হস্তক্ষেপ আর বাড়াবাড়ি অপছন্দ। তার উপর রাতে এই প্রহরটা এখন বেশ গভীর। কয়েকবার রিং হওয়ার পরও উজান ফোনটা ধরল না। ফোনটা একটানা বেজে চলায় মৌ উজানের বুকের সাথে লেপ্টে থাকা ছোট ছোট করে প্রতিধ্বনি করলো, ফোনটা ধরুন না, দরকার নেই। রাতে এই সময়টা শুধু আমার এই ছোট মিসেসের জন্য বরাদ্দ। উজান ময়ের চুল নাক ডুবিয়ে কথাটা বলল, আরে এত রাতে কেউ ফোন করেছে মানে নিশ্চয় জরুরি কোনো দরকার হতে পারে। ধরুন প্লিজ। উজান অত্যন্ত বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা আননোন নাম্বার দেখে তার গলা কুঁচকে গেল। নাম্বারটা ফোনে রিসিভ করা না থাকলেও ওটা কার তা চিনতে উজানের এক সেকেন্ডও বেগ পোহাতে হলো না। এই মাঝরাতে যে শিরিন ছাড়া আর কেউ ফোন দিতে পারে না তা উজানের খুব ভালো করেই জানে। এই নিয়ে কত শত নাম্বার যে সে ব্লক করলো তার কোনো ইয়াত্তাই নেই। কিন্তু নির্লজ্জা মেয়েটা যে কিছুতেই তার পিছু ছাড়ছে না। হঠাৎই উজানের মাথায় একটা চরম দুষ্টু বুদ্ধি খেলে গেল। ঠোঁটের করে প্রতিহিংসামূলক হাসি ঝুলিয়ে সে শিরিনের নাম্বারে ডিরেক্ট ভিডিও কল ব্যাক করলো। অপরদিকে শিরিন এত রাতে খোঁজ উজানের কাছ থেকে ভিডিও কল পেয়ে খুশিতে একদম গদগদ। সে পরম আহ্লাদে যেন এক ফোনটা রিসিভ করলো। অমনি উজান ওপাশ থেকে এক হুঙ্কার দিয়ে উঠলো, কাল নাগিনীর বাচ্চা, এখনো তোর ওই বাদশাগিরি ছাড়ে না তাই না? তোকে কতবার বলেছি ঘরে আমার বিড়াল বাচ্চা মতো একটা মিষ্টি বউ আছে, তবুও তুই কেন কুত্তার মতো আমার পিছু পিছু ঘুরিস? উজান জাস্ট শ্যাট আপ। কোনো বরাবর বউ কাছে অজুহাত দিয়ে আমার কাছে মিথ্যে বলেছো। তোমার কি মনে হয় আমি এসব কিছুই জানি না? আমি জানি তুমি এখনো বিয়ে করনি। উজান আর এক মুহূর্তের সময় নষ্ট করলো না। সে ফোনের ক্যামেরা ঘুরিয়ে মৌয়ের দিকে তাক করলো। তারপর শিরিনের লাভ ইউ ক্যামেরার সামনে মৌকে আষ্টেপৃষ্টে জড়িয়ে চড়া বুকে জড়িয়ে ধরলো। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার কপালে গালে অজস্র গভীর চুমা এঁকে দিল। পরম মায়ায় তার গলার নিচে মুখ গুজে ফোনটা বিছানায় এক কোণে সোজা করে রেখে কর্কশ গলায় আওড়ালো, জাস্ট ওয়েট অ্যান্ড সি ইউ। আর তোকে লাইফে আমাদের রোম্যান্স দেখাবো। উজান যে মৌয়ের সাথে ঘনিষ্ঠ আর একটু বিড়াল। অমনি মৌ লজ্জায় আর ভয়ে নিজের চোখ মুখ শক্ত করে বুঝে ফেলল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ সে জোরে একটা ঢোক গেল। মৌ মুখে মুখে যতই উজানকে ভালোবাসি ভালোবাসি বলে পাগলামি করুক না কেন, মানুষটা তখন এতটা কাছাকাছি আসে তখন তার ভেতরটা যেন ভয়ে পেয়ে যায়। মুহূর্তের মধ্যে উজানের কোমর শক্ত করে আঁকড়ে ধরলো। তার পুরুষারের ছোঁয়ায় ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। উজান যখন তার ওষ্ঠধরে ছোঁয়াতে গাল নিচের দিকে নামিয়ে আনলো, তখন মৌ লজ্জায় ব্যাকুল হয়ে তাকে ধাক্কা দিয়ে সরানোর আপ্রাণ চেষ্টা করলো। উজান তার ছটপটানির মাঝেও মুখোমুখি তাকিয়ে মুচকি হাসলো। সে আর একটু নিচ হতে ওপর থেকে শিরিন নিজে কাঁপাতে কাঁপাতে ভিডিও কলটা কেটে দিল। নিজের চোখে দেখে দৃশ্যটা কিছুতে বিশ্বাস করতে পারছে না। উজান বিয়ে করেছে, তাও আবার এত ছোট একটা বাচ্চার মতো মেয়েটাকে। মেয়েটা তো তাদের কলেজে পড়াশোনা করে। এর আগে বেশ কয়েকবার উজানের কেবিনে ঢুকতেও দেখেছে সে, কিন্তু তারা যে আসলে হাজব্যান্ড ওয়াইফ তা শিরিনের দূরত্ব কল্পনাতেও ছিল না। মুহূর্তে যেন তার চারপাশে পুরো পৃথিবীটা অন্ধ হয়ে গেল। এদিকে মৌ কোনোভাবেই উজানকে নিজের উপর থেকে সরাতে পারে না। সে খুব ভালো করে বুঝতে পারছে মানুষটা এই মুহূর্তে নিজের স্বভাবসবল গম্ভীর্যর মধ্যে নেই। উজান আলতো করে নিজের ঠোঁট জোড়া মৌয়ের ওষ্ঠধর ছোঁয়াতে মৌ খপ করে উজানের রেশমি চুলগুলো টেনে ধরলো। উজান চুলে টান লেগে খানিকটা ব্যর্থ পেলেও মুখে তা প্রকাশ করলো না, বরং দুষ্টুমি ভরা চোখে এক ভ্রু নাচিয়ে তাকালো। কি হলো মিসেস চৌধুরী? সামান্য ঠোঁটে স্পর্শ সহ্য করতে গিয়েই অমনি হিমশিম খাচ্ছেন। আবার আমিটাকেই নাকি ভালোবাসেন? শুনি, যদি এই পুরুষটাকে সহ্য করার বিন্দুমাত্র ক্ষমতা আপনার না থাকে তবে সারাদিন ওই ভালোবাসি ভালোবাসি বলে কেন চিল্লাস? হ্যাঁ, উজান চৌধুরী যদি একবার নিজের পুরো ভর আপনার উপর ছেড়ে দেয় তবে তার সামলানোর ক্ষমতা আগে নিজের মধ্যে তৈরি করুন, বুঝলেন? মৌ ফ্যাল ফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। উজান এবার তাকে আরো বেশি না ঘাবড়ে দিয়ে আলতো করে নিজের চওড়া বুকের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে শান্তভাবে চোখ বুলে নিল। এতক্ষণে মৌয়ের বুকে ধূরপুরানি একটু কমলো। সে খানিকটা স্বাভাবিক হলো। কিছুক্ষণের মধ্যে চারপাশ শান্ত হয়ে এলো। মৌয়ের ভাবলো উজানের বুঝি ঘুমিয়ে পড়েছে। সে সুযোগ বুঝে পরম মায়ায় উজানের ধারালো থুতনিতে নিজের ঠোঁট দিয়ে আলতো করে একটা ছোঁয়া দিল। আর ঠিক তখনই উজানের সেই ভারী ও গম্ভীর কণ্ঠস্বর অন্ধকারে কক্ষে ভেসে এলো, সাবধান মিসেস চৌধুরী, রাত বিরতে বরের সাথে এমন চুরি ও করে দুষ্টুমি করার উজান চৌধুরী একদম মেনে নেবে না। উল্টো
কোনো মুহূর্তে আপনারই বড় বিপদ হয়ে যাবে। বুঝতে পারছেন না? কথাটা শোনা মাত্রই মৌ লজ্জায় লাল হয়ে খপ করে উজানের শার্টের বুকটা আঁকড়ে ধরে মুখ লুকায়। মনে মনে ভাবল, এই মানুষটা কিভাবে যে না ঘুমানোর ভান ধরে মানুষটাকে এভাবে ঠকাতে পারে সে কিছুতেই ভেবে পায় না। এভাবে মনের ভেতরে একরাশ মিষ্টি অনুভূতির দোল চাপা দিয়ে দুজনকে জড়িয়ে ধরে নিস্তেজ রাতে ঘুমের দেশে তলিয়ে গেল। উন্মুক্ত গালে বিছানার সাথে লেপ্টে শুয়ে ছিল উজান। মাত্র এখন অনেকটাই বেলা হয়েছে। তাড়াঘড়ি করে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে সে চমকে উঠল। ঘড়ি এখন সকাল 9:30 বাজে, অথচ আজ তার কলেজে অনেক আগেই পৌঁছানোর কথা ছিল। সে দ্রুত বিছানা থেকে নামলো। বিদ্যুৎ গতিতে পুরো রুমে মৌকে না পেয়ে সোজা ড্রয়িং রুমে নেমে এলো। চোখ থেকে ঘামের রেশ এখনো পুরোপুরি কাটেনি। তবে ঘুম থেকে উঠে মৌয়ের মিষ্টি মুখটা না দেখায় দিনটা তার ভীষণ খারাপ যায়। এটা এখন উজানের অলিখিত নিয়ম। কিন্তু এসে দেখলো ড্রয়িং রুমে মৌ নেই। সে আবারও উপরে গিয়ে মেহেরের রুমে উকি দিল, কিন্তু সেখানেও কেউ নেই। এত প্রচেষ্টা বিরক্ত ক্ষিপ্ত হলো উজান। এভাবে প্রায় পুরো বাসা খুঁজে ফেলল, কিন্তু কোথাও মৌকে দেখা নেই। অতঃপর মুড অফ করে সে কিচেনে ঢুকলো। সেখানে তার মা, চাচি আর ভাবি রান্না করেছে। রান্নার কাজ প্রায় শেষের দিকে। উজান সোজা ভাবি তুবার কাছে গিয়ে এগিয়ে গেল। তুবা উজানের ওভাবে খালি গায়ে দেখে হালকা হাসলো। এই সাত সকালে ছোট ছেলেটা সবার সামনে খালি গায়ে হাঁটাহাঁটি করছে, অথচ এই উজান চৌধুরী কিনা এখনো শার্ট ছাড়া রুম থেকে এক পাও বাইরে রাখতো না। উজানের একদম স্বাভাবিক গলায় প্রশ্ন করলো, ভাবি আমার বউ কই গো? তুবা যেন আকাশ থেকে পড়লো। ছোটবেলায় এমন হুটহাট আচরণ তাকে বারবার অবাক করে। উজানের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তুবা মুচকি হাসতে হাসতে বলে, তার আগে বলো, তুমি এই সকাল 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 খালি গায়ে এভাবে কেন হাঁটছো? সেটা আমার যাকগে গিয়ে জিজ্ঞেস করো। এখন বলো আমার বউ কই? সকাল সকাল বউয়ের মিষ্টি মুখটা না দেখে উজান চৌধুরীর দিনটা মোটেও ভালো যায় না। তুবাও আবারও হাসলো। উজানের মুখে এমন অকপট অস্বীকারোক্তি শুনতে তার বেশ ভালোই লাগছে। তবে সে এখন যে উত্তরটা দেখে তা শুনে উজানের মোটেও ভালো লাগবে না। তুবা আলতো হেসে বলে, ভাইয়া তোমার তোমার দিন মনে হয় আজ খারাপই যাবে। উজান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, বাট হোয়াট? তোমার বউ অনেক আগেই মেহেরের সাথে কলেজে চলে গিয়েছে। হোয়াট? আমার বউ ইফাতের বউ, আই মিন মেহেরের সাথে কেন গেল? আমার কাছ থেকে একটা বার পারমিশন নেওয়ার প্রয়োজনও মনে করলো না। অবাধ্য মেয়েটার দিন দিন বড্ড বেশি অবাধ্য হয়ে যাচ্ছে। আম্মু, তুমি ওকে আটকাওনি কেন? তোমরা কি সবাই ভুলে গেছো যে ওই পিচ্চি শুধু উজান চৌধুরীর বউ? একদমে কথাগুলো বলে উজান থামলো। তার এই হুলস্থুল কাণ্ড দেখে বড় ভাবি আরিয়ান ধীরে পায়ে কিচেনে ঢুকলো। সে খানিকটা রাগান্বিত হওয়ার ভান করে প্রশ্ন করলো, এতে এত রিয়াক্ট করছিস কেন ভাই? এমনিতেও তো তুই মৌকে বউ বলে মানিস না, তাহলে এত খোঁজ কিসের? উজান মায়ের দিকে তাকিয়ে নালিশ করে, আম্মু তোমার বড় ছেলেকে চুপ করতে বলো, নয়তো এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরিয়ান শব্দ করে হাসলো। তারপর উজানের দিকে খানিকটা ঝুঁকে ফিসফিসে আড়ালো, কিরে ভাই, তোদের মধ্যে রাতে কিছু হয়েছে নাকি? না মানে বউকে না দেখে চোখে মুখে যেন একদম খেয়ে হারিয়ে ফেলেছিস, আবার এই খালি গায়ে কিচেনের রুম পর্যন্ত চলে এসেছিস। এত বুদ্ধি কবে থেকে হলো তোমার? ভাইয়া বিয়ে করে বউ ঘরে তুলেছি, তার সাথে কিছু মিছু না করলে তোমার বাবা বলে ডাকবে কে শুনি? শোনো, জাস্ট তোমাকে ওই ডাকটাই শোনানোর জন্যই যা করার করবো, এর থেকে বেশি কিছু ভাবার দরকার নেই। উজান চৌধুরী এত নির্লজ্জ নাই। বৌমনি না তার সাথে আবার মাখামাখি করব? আমি ফুলের মতো পবিত্র। হুঁ। কথাটা বলেই উজান নিজের মুখ ভেঙে গটগট করে ওখান থেকে চলে গেল। পেছনে সবাই শব্দ করে হাসতে লাগলো। মৌ, তুমি শিওর তো তোমার পরীক্ষার সব প্রশ্নের আগে ভাগে এনে দিলে তুমি উজানকে আমার হাতে ছেড়ে দিবে? শিরিনের মুখে কথাটা শুনে মৌ খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে চট করে শিরিনের কাঁধে হাত রেখে একগাল হাসলো। তারপর এদিক ওদিক তাকিয়ে নিভু নিভু দৃষ্টিতে ফিসফিস করে বলল, শিওর মানে 100% শিওর ডাইনি। আই মিস সরি ম্যাম, আপনি যদি আমাকে পরীক্ষার সব প্রশ্ন এনে দিতে পারেন, তবে আমার প্রফেসর সাহেবকে আপনার কাছে বন্ধক রাখা। গড প্রমিস। ওয়ার্ড বন্ধক? বন্ধক মানে কি? আরে ম্যাম, আপনাকে এত কিছু জানতে হবে না। আপনি জাস্ট উজান স্যারের নিজের করে পাওয়ার কথা ভাবুন আর আমাকে ঝটপট প্রশ্নগুলো এনে দিন, ব্যাস। কিন্তু তুমি যে দুদিন পর আবার উজানকে আমার কাছ থেকে কেড়ে নিবে, তার কি প্রমাণ আছে? শিরিন একটি সন্দেহ সুরে জিজ্ঞেস করলো। মৌ এবার কপাল হাত দিয়ে আক্ষেপের সুরে বলল, আমার দাদি ঠিকই বলে, এই যুগে সত্য কথা কোনো ভাত নেই। আচ্ছা বলুন, এজন্য আমার কোথায় সাইন করতে হবে? তাসফিয়া, মৌ কখনো মুখে কথা খেলাপ করে না, বুঝলেন? শিরিনের মুখে সন্দেহ কেটে গেল। সে হেসে বলল, ওকে ডান, তোমায় আমি বিশ্বাস করলাম। তাহলে আজ থেকে উজান শুধুই আমার রাইট। মৌ মনে মনে দাঁত কিরমির করে বলে, রাক্ষসী বলে কি? তিন কবুল বলে ভাতার বানাইলাম আমি, আর ওর ডাইনি বলেছে আজ থেকে উজান চৌধুরী নাকি ওনার। শখ কত আমার
দুলহানের দিকে তাকালে তোর চোখ আমি একটানে উপড়ে ফেলে দিব। মনে মনে কথাগুলো বিড়বিড় করে বললেও মুখে এক কৃত্রিম হাসি ফুটিয়ে রাখলো মৌ। তার এই হাসি দেখে শিরিন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কিছু বললে মৌ? না না ম্যাম, কিছুই বলিনি। মৌ জিভ কেটে কাচুমাচু হাসলো। ঠিক তখনই উজান গটগট করে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ালো। সে মৌয়ের দিকে চরম তীক্ষ্ণ ও সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়, কিন্তু মৌ সেসবে বিন্দু মাত্র পাত্তা দিল না। বরং সে আচমকাই উজানের হাতটা টেনে নিয়ে শটাং শিরিনের হাতের ওপর গুজে দিল। বউয়ের এমন অদ্ভুত কাণ্ড উজানে পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে গেল। যেখানে অন্য কোনো নারীর ছায়া উজানের ওপর পড়লে মৌ সহ্য করতে পারে না, সেখানে আজ সে স্বয়ং উজানকে শিরিনের হাতে তুলে দিল। পুরো ব্যাপারটা উজানের মাথার ওপর দিয়েই গেল। সে চরম রাগান্বিত চোখে তাকিয়ে কড়া গলায় আওড়ালো, মিসেস চৌধুরী, আপনি কিন্তু নিজের লিমিট ক্রস করেছেন। মৌ উজানের আমাদের মধ্যে যা ডিল হয়েছে সেসব যে আর তৃতীয় কোনো ব্যক্তি না জানে। আমি তাহলে এবার আসি। শিরিন খুশিতে আত্মহারা হলো। ঠিক আছে মৌ, থ্যাংক আর লট, তুমি অনেক ভালো। মৌ মুচকি এসে খানিকটা দূরে চলে গেল, কিন্তু কি ভেবে যেন আবার দৌড়ে ফিরে এলো। তারপর শিরিনের হাতে একটা ডেইরি মিল্ক চকলেট গুজে দিয়ে মিষ্টি করে হাসলো। যতদিন না আমার সব পরীক্ষা শেষ হচ্ছে ততদিন রোজ আপনাকে আমি একটা করে চকলেট দেবো। আর আমার দুলহান জানকে একটু দেখে রাখবেন, কেমন? বাই রানী। কথাটা শেষ করে মৌ এক দৌড়ে সেখান থেকে হাওয়া হয়ে গেল। যাওয়ার সময় সে এক পলকের জন্যও পেছনে ফিরে তাকালো না। আর ওদিকে উজানের রাগে আর বিস্ময়ে স্বস্তি হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় হুট করেই পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী।